ঘুরে ঘুরে ওরে ঘুরে ঘুরে ওরে ওরে ঘুরে ঘুরে ওরে উড়ে ফিরে আসে বাকুমটা বাতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস এসে যায় চলেও নাই আশেপাশে এসে যায় চলেও নাই আশেপাশে শুধু করে হাহুতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে উপরে নীল আকাশ এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি আছে মন গাঙে করি নাই রে তালাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস বাড়িতে গিয়া হারানের তুমি কথাটা বুঝাইয়া বলবা। ও যদি আমার কথা মতো কাজ করে তাহলে হারানের প্রতি আর কোনো রাগ কি কথা কন? বান যা মারছে মারছে, এই বান আর কাটানোর দরকার নেই। আচ্ছা মালাই ভাই, ওই তোমার বোন জবার লগে কি সেলিমের কোনো সম্পর্ক টম্পর্ক আছে? সম্পর্ক মনে তাহলে আমি যে প্রেম প্রীতি ইষ্টু বিষ্টু মানে ওই যে আছে না ইংরেজিতে লাভ কয়, লাভ, এরকম কোনো সম্পর্ক? গান গাওয়ালে এত ভাব নইলে মানুষ কিন্তু অহংকারী কি বতরে শুল্কর শুল্কর। তাহলে আরেকজন আইলে কিন্তু আমার খেলতে দিতে হইব, তখন কিন্তু কইলে হইব না, আগে আমাদের গেমটা শেষ হোক, তাছাড়া কিন্তু ফুটে আমি মাটি তামা তামা করে ফেলুম। আচ্ছা তো যাই সে তুই ওইটাই করিস, কিন্তু আল্লাহর রাস্তায় আমার গান না দাও। কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। তুমি যে বেনিরে কইলা তোমার বড় বোন জীবনে শরবত বানাই খাওয়াই নাই, তাই বেমা নাই তোমার আমি শরবত বানাই জীবনে খাওয়াই নাই? না না অবশ্য আমি তো তখন মজা করে কইছিলাম, শুনাওনি? মজা করছো না? নানান লোকে তো নানান কথা কওয়া শুরু করছে, তুমি কি কিছু শুনছো? কোন কথা? নাম না কই, তো এই যে বাড়িতে ইয়াং পোলাপান যখন তখন আসা যাওয়া, এটা কিন্তু আশেপাশের লোকজন ভালো চোখে দেখে না। ইয়াং পোলাপান বলতে তো তোমার পরিচিত জনরাই, তারা তো ভাবি হিসেবে আমার অনেক শ্রদ্ধা সম্মানও করে। তোমার যদি তাদের বাড়িতে আসা পছন্দ না হয় তাহলে সমস্যা কি, মানা করে দিমু আসতে। আমি তো খারাপ কইতেছি না, আশেপাশের মানুষ উল্টাপাল্টা কয়, এটাই তো ওরে বুঝাইতে চাইতেছি। আশেপাশের মানুষ কে কি কইছে একবার আমারে নাম কও। আমি তোমারে নাম কই আর তুমি যা ঝগড়া শুরু করে যাও। মানুষের কথা বাদ দাও জানা, তুমি কি চাও সেটা কও, যা কইবা স্পষ্ট করে কও। আমি কি চাই মানে? তোমার এই বন্ধু বান্ধবরা বাড়িতে যখন তখন আসুক, সেটা কি তুমি চাও নাকি চাও না সেটা জানতে চাইতেছি। একবারে যাইব না তা না, একটা মানুষ তো একটা মানুষের বাসায় আইব, এটাই স্বাভাবিক, কিন্তু যখন তখন এভাবে আসা ভালো না। আর তাছাড়া আমি যখন বাড়িতে থাকি তখন আসুক, তাইলে তো হয়ে গেল। তুমি কি চাও আমি বুঝছি, ভালোবেসে বিয়া কইরা এত বছর সংসার করার পরও তোমার মনের মধ্যে আমার জন্য বিশ্বাস জন্ম। এই কথা আমি তোমারে কখন কইলাম ময়ূরী? বাদও তো কিছু রাখো নাই। তোমার বন্ধু বান্ধবে বাড়িতে আসা যদি তুমি পছন্দ না করো, আমার আগে থেকেই বলতা, আমি নিজেরা শুধরায় চলতাম, মিশতাম না তাদের সাথে। ময়ূরী, আমাদের সমাজ নিয়ে চলতে হয়, সমাজটা তো বুড়ে আঙ্গুল দেখাইতে গেলে চলে না। যা বুঝার আমি বুঝা গেছি, তবে তোমারে আমি অন্যরকম মানুষ মনে করছিলাম, এখন দেখলাম না, তুমিও আর 10টা স্বামীর মতোই সাধারণ একজন মানুষ। তুমি কিন্তু আমারে ভুল বুঝতেছ ময়ূরী। ভুল বুঝাই আমার কাজ, এর চেয়ে বেশি আর কি রোগ। বহুদিন পর তোমাকে পেলাম, কেমন আছো? কোনো স্মৃতি ছিল না,
যাবার সময় সমস্ত চিঠিগুলো নিয়ে গিয়েছিলে 3 নম্বর ড্রয়ার থেকে। আচ্ছা, কি করে সময় কাটাও এখন? হ্যালো, আপনি কি কবির সাহেব বলছেন? হ্যাঁ কবির কইতাছি। আপনি কি? আপনার তো চিনলাম না। আমার নাম রবিন, যদিও আপনি আমাকে নামে চিনবেন না। তাইলে ভাই যেমনি চিনমু তেমনি পরিচয়টা দেন। অপরিচিত কার্যালয়ের কথা কথা মজা নাই। জি, আমি একটা পত্রিকা অফিসে চাকরি করি। আমাদের পত্রিকার নাম আলোকধারা। আলোকধারা? এই পত্রিকার নাম তো আমি শুনছি ভাই। যে আমাদের নিউজ পেপারটি এই মুহূর্তে জনপ্রিয় নিউজ পেপারগুলোর মধ্যে একটি। আর আমাদের নিউজ পেপারের নাম আপনার না শোনার কথা না। তা হঠাৎ করে আপনি আমারে ফোন দিলেন কি কারণে? আপনি তো নাটক কবিতা লেখেন, তাই না? ভাই, ওই অল্প অল্প করে লেখার চেষ্টা করি, কিন্তু হঠাৎ এই কথা জানতে চাইতেছেন কেন? আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনার লেখা একটা নাটক আছে যার নাম হ্যাচকা মারো টান। ভাই, সাহস করে লেখা ফেলছিলাম। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার লেখা নাটকটি আমি আমাদের সাহিত্য পাতায় ধারাবাহিকভাবে ছাপাতে চাই। আমার লেখা নাটক হ্যাচকা মারো টান আপনারা আপনাদের পত্রিকায় ছাপাইতে চান? যতটুকু শোনাচ্ছি নাটকটি আপনি খুব ভালো লিখেছেন, আর নাটকটিতে সমাজের জন্য ভালো মেসেজ আছে। একটা নাটক যদি সমাজের দর্পণ হিসাবে কাজ না করে তাইলে সেই নাটকটা লেখা কি লাভ কোন ভাই? আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি সমাজের অসঙ্গতিগুলারে, বিচ্ছিন্ন যে অসঙ্গতিগুলো আছে ওগুলারে অল্প অল্প করে শৈল্পিক আবরণে সাজায়া উপস্থাপন করতে। কতটুকু সফল হয়েছি তা তো ভাই আমি কইতে পারব না। আপনি কিন্তু এখনো বললেন না আপনার নাটকটি আমাদের পত্রিকায় ছাপাতে চান কি না। চাই না মানে? আপনি জানেন ভাই, একটা কবিতা ছাপানোর জন্য আঞ্চলিক পত্রিকার অফিসগুলোতে আমি কত কত মাইল হাইটা গেছি। এক ব্যারল তেল খরচ হওয়ার পর তাদের যদি মর্জি হয় তাইলে নাকি তারা একটা কবিতা ছাপায়। আর আপনাদের মতো জাতীয় পর্যায়ের একটা পত্রিকা আমার হ্যাচকা মারো টান নাটকটা ছাপাইতে চাইতেছেন, আমি রাজি হব না। কি কন ভাই? আমার তো নিজের অনেক সৌভাগ্যবান বলে মনে হইতেছে। আমি আগামীকাল দুপুর পর্যন্ত আপনাদের গ্রামেই আছি। আপনি আগামীকাল দুপুরের মধ্যে আপনার নাটকের এক সেট ফটোকপি নিয়ে আমার সাথে দেখা করতে পারবেন? আপনি শুধু বলেন যে আমার কোথায় আসতে হবে ভাই। ঠিক আছে, আপনি ওই সময় আমাকে ফোন দেবেন, আমি যে জায়গায় থাকবো আপনি সেখানে চলে আসবেন। ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে। জি, রাখছি তাহলে। ভালো থাকবেন। আপনিও ভালো লাগবেন ভাই। আপনি কি হয়েছে তোমার? তোমার এর অবস্থা দেখাইতেছে কেন? আমার কিছু ভালো লাগতেছে না মেন্ডিন। কেন, কি হয়েছে? কি হয়েছে বোঝা না। তখন শ্রাবণ কাকা আর রাহেলা কাকা কি হয়েছিল ওয়ার্ড ও, এই কথা? এমন ভাবে কইতেছ মনে হয় যেন এই বিষয়টা নিয়ে তোমার কোনো টেনশনই নাই। ঘটনা যা ঘটানো তা তো ঘটাই ফেলছো, এখন আর টেনশন করে কি লাভ? নৌকো কথা যদি না শুনি তাহলে শ্রাবণ কাকা সত্যি সত্যি যদি আমার নামে মামলা করে দেয়। দিলে দিব। তুমি যে কিছু না বুঝে কামটা করছিলা তা তো না। আমি কতবার তোমার নিষেধ করছিলাম, শুনছিলাম আমার কথা? আরে তখন কি আমি বুঝছিলাম? আগে থেকে কেউ বুঝে না, এজন্যই কয় ভবিষ্যতের ভাবনা ভাইবা নিয়ে তারপরে যা করার করতে হয়। আমার ডর করতেছে নন্দিনী, আমার তুমি বাঁচাও। আমি কি পুলিশ না দারোগা যে তোমারে বাঁচামু? আমার মাথায় কোনো কাজ করতেছে না। এখন তো দুই দিকে আমার বিপদ, আমি যে কোন দিকে যাবো বুঝতেছি না। দুই দিকে বিপদ মানে? আর কোন বিপদের কথা কইতেছো? আরে শ্রাবণ কাকার কথা মতো আমি যদি মকবুল কাকারে বাঁচানোর চেষ্টা না করি তাহলে তো মকবুল কাকা আমার জেলের গানি নাড়াইব, আর উল্টাটা করলে শ্রাবণ কাকা আমার নামে কেস টুকে দেব।
শোনো পরাণের দাদা, খারাপ কাজের ফল না এমনই হয়। বেশি ডোপ করতে গেছিল তো আম বোঝো ঠেলা। নন্দিনী, তুমি একটা কাজ করো না, কি কাজ? তুমি রাজার কাছে যাইয়া সাবান কাকা রায়লা কাকি যেটা কইছিল এটা কও। আমার বিশ্বাস ওর বাপ মারে থামাই দিতে পারবো, তারা আমার বিরুদ্ধে আর কোনো অ্যাকশনে যাইব না। তোমার লজ্জা করে না? তুমি যারা বান মারতে চাইছিলা, আমি কোন মুখ নিয়ে তার কাছে যাবো কও তো? সবই তো বুঝতেছি, আমি যে কি কন্ডিশনে আছি কেন বুঝতেছি না নন্দিনী? আমার কথাটাতেও একটু তোমার ভাইবা দেখা উচিত। না, এটা আমি কখনোই পারব না। ঘরে সৎ বউ থাকলেও সেই রকম করে না। স্বামীর মঙ্গলের কথা চিন্তা করে হইলেও সে শত্রুর কাছে ছুটে যায়। বউ কখনো সৎ হয় না। আমার জায়গায় তুমি যারাই বসো না কেন, সে একই কথা কইব। কেটা কইছি তোমার বউ সৎ হয় না? স্বামীর ঘরে থাকে যখন পরপুরুষের ঘরে বসত করে তখন সেই বউ সৎ হয়ে যায়। হইলে হইছি, তারপরও তোমার অন্যায় আবদার আমি মাইনা নিতে পারব না। মাথাটা একটু ঠান্ডা করো নন্দিনী, আমার তুমি দয়া করো নন্দিনী। তোমার ভাইয়েরে কইছি সাবান কাকা আর রাইলা কাকে আম করে কি কইছে। তোমার ভাই নিশ্চয়ই কোনো না কোনো সময় রাজার কাছে কইব, দেখো কি হয়। দাদা ভাই, মারাত্মক খিলে তো ঝামেলা বেঁধে গেছে। কি ঝামেলা ক? আমার দাদার তথা তোমার সামনে তো ঠিক না, কিন্তু না করে তো পাত্তাছি না। না কয়ে যেহেতু পারতাছস না, কয়ে ফেলা। আর দিনের বেলা আমার দাদা বৌদি আর তোমার আব্বা আমার সাথে লাতায় দেখা হয়ে গেছিল। তারপর দাদা দাদি তো নতুন করে একটা ঝামেলা বাঁধাই দিতে। আব্বা আম্মা ঝামেলা বাজাইছে? কি ঝামেলা ক? দাদা দাদি তো হইতে মজবুত দাদা জানো অসুস্থ হইতে আর কোনোদিন ভালো হইতে না পারে, সেই তেরটা জানো আমার দাদায় তলে। আর সেই তেরটা যদি আমার দাদায় না তলে তাইলে আমার দাদালে দিলের বার্তা হইবে। আরামদারে জেলের ভাত খাইব, এই কথা কইস আব্বা আমায়? ও তৈতে আমার দাদালে দিলের বার্তা হইবে, এই জন্য আমার খারাপ লাগে না। খেদে অন্যায় তোরতে তাতে তাহলে এরকম তাতে হওয়াই উচিত। তোমরা যে তাহলে এখনো দাঁতের লোকে দুলে মালো না, এই জন্য তো আমি তোমাকে ধন্যবাদ দিই। হাসা কথা কইলে তোর দাদা যেটা করছে খুব খারাপ কাজ করছে, খালি তোর দাদা দেখে আমি কিছু কই নাই। নাইলে আমি রাজা, আমারে পরপারে পাঠাইতে চাওয়ার অপরাধে তারা আমি পরপারে পাঠাই দিতাম। কিন্তু দাদা দাদিদের তৈতে মজবুত দাদা যেন আর ভালো না হয়, এই বিষয়টা কিন্তু আমার ভালো লাগে না লাদা ভাই। তাইলে দাদা দাদি আর মজবুত দাদার মধ্যে পার্থক্য তুই। তুই কি শিওর আব্বা আম্মা আরামদারে এই কথা বলছে? ও আমার বৌদি তো জানো সব তোমার থতিতা হয়, এ তো আর মিথ্যা তত হয় না, এই আমার তৈতে। না, তোর বৌদি গুলে ঠিকই আছে, সে তো আর মিথ্যা কথা কয় না। আসলে হয়েছে কি, মানে আমি তো আব্বা আমার সন্তান আর একমাত্র ছেলে, তার বিরুদ্ধে কেউ যদি এরকম একটা পদক্ষেপ নেয় ভালো লাগবো তাকেও? হ্যাঁ, যেটা বলছে জিদের কারণে বলছে, ক্ষোভের কারণে বলছে। দাদা দাদির আমি কোনো দোষ দিতেছি না। আমার সন্তানের যদি কেউ থতিতে হতে চাইতো তাহলে আমি তো তার থতিতে হতে চাইতাম। কিন্তু লাদা ভাই, ভালো মানুষটা কিন্তু তুই অন্যভাবে দেখে। দাদা দাদি আর মকবুল দাদার মধ্যে তাহলে পার্থক্য তো তাই। দেখ, মানুষ যতদিন দুনিয়াতে আছে ততদিন এই ঈর্ষা, হিংসা, লোভ, বিদ্বেষ, প্রতিশোধ, স্পৃহা এগুলো থাকবই। কিন্তু তাই বলে একটা মানুষের দুনিয়া থেকে সরাইয়া দিয়ে প্রতিশোধ নিতে হইব, এইটা আমি কোনোভাবে মানতে পারি না। এই তো কথা তুমি ঠিকই তৈতে। খারাপ 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 দেশ জবাব তোমার বয়স কত হয়েছে? তোমার বয়স কত হয়েছে? আরে আমি কি মায়া মানুষ নাকি যে আমি বয়স লুকাবো? এই ধরো 27 কি 28 হবে। তাই
ভাই তোমার বয়স তো কম হয় নাই, শুনছি এই বয়সে মানুষ নম্র হয়, ভদ্র হয়, মার্জিত হয়। তা তুমি কি লাইগা ক্লিকবাজ হইলা? আমি ক্লিকবাজ? আমি তোমার সাথে কি ক্লিকবাজি করছি? কেন তুমি আমার ভাইরে কও নাই সেলিম ভাইয়ের লগে আমার প্রেম আছে? তা তুমি আমাদের মাঝে প্রেমের কি দেখলা? দেখছো কত করে আমি আলাই বেড়ে কইলাম আমার নামটা যাতে জবারে না, সেই কামটাই করলো। হ্যাঁ, এখন বুঝলাম মানুষকে বিশ্বাস করে কিছু কওয়া আর বাঘের কাছে ছাগল পোষানে তো। তুমি চুপ করে আসো কেন? আমার কথা জবাব দাও না কেন? আমি তো তোমার ব্যাপারে তোমার বাইরে তেমন কিছু বলি নাই। শোনো দবির ভাই, একদম আমার লগে মিছা কথা কইবা না। আরে আমি তো তোমার ভাইরে শুধু জিজ্ঞাসা করছিলাম যে সেলিমের সাথে জবার কোনো সম্পর্ক আছে কিনা। তো তোমার ভাই আমার জিজ্ঞাসা করলো হঠাৎ করে তুমি সেলিমার জবার সম্পর্ক আছে এই কথা জিজ্ঞাইতেছো কেন দবির? আমি তারে কইলাম যে আমি রাস্তা দিয়ে আসার সময় সেলিম আর জবারে খুব মাখামাখি করে পেয়ারা বিনিময় করতে দেখলাম। তখন আমার কাছে মনে হইলো যে কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে, এই কথাটা জানার জন্য আমি তোমার ভাইরে বলছি। তো তোমার ভাই কইলো যে তা তো কইতে পারবো না। আর এই কথা আমি তোমার ভালোর জন্যই বলছি। আমি বলছি যে জবা তোমার একমাত্র বোন, এরকম একটা বোনের এরকম চাল চুলোহীন একটা ছেলের কাছে তুমি তুইলা দেবা? এটা ভাই হিসেবে এটা মানায় বলো? আরে তো তুমি তো ভালোর জন্যই বলছি তোমার। আমার সামনে আইসা তুমি ভালো মানুষ সাজানোর চেষ্টা করো, এমন ক্লিকবাজি করলে তোমার উপরে তো ঠাটা করবো। হ্যাঁ, হাই হাই জবা, তুমি তো আমার রীতিমতো অভিশাপ দিতেছো। আমি তোমার ভালোর জন্য এই কথা বললাম, তুমি তো এটা ভালোভাবে নেও নাই। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। কিসের মাপ করু? আমি তো এই কথা সেলিম ভাইরে কমু, তারে কমু সে যেন তোমারে আচ্ছা করে টাইট দেয়। তার ভালোর জন্য এই কথা বললাম, নিজের ভালো না বুঝলে আমার কি? ফোনে চার্জ নেই, একটা রিলসও করতে পারতেছি না। খুব খুশি সিন, এখানে তো আমি ফুল চার্জে রাখি, আর আমার মোবাইলে চার্জ যাই না। কাজেই তো লাগাও না, যাইবো কেমন? আরে কবি, কি ব্যাপার, এত হাসি খুশি লাগতেছে, ঘটনা কি? ঘটনা যা ঘটছে তাতে আমার নাচা উচিত ছিল। হ্যাঁ, কিন্তু একজন কবি সাহিত্যিক তো চাইলে আর সব রকম ভাবে তার খুশি প্রকাশ করতে পারে না। এই কারণে আপাতত হাসে খুশি প্রকাশ করতেছি। বাপরে, তা কবি তোমার জীবনে এমন কি ঘটনা ঘটে গেল যে তোমার নাচতে ইচ্ছা করতেছে? কবি, তোমার কবিতার পংক্তি দিয়া কি পদ্মা সেতুর নাম উল্টো বানাইছে, তাহলে এত খুশি অনেক তো কথা না। একটু ঠ্যাস মেরে কথাটা কইরা তো রানিবু, আমার জীবনে যা ঘইটা গেছে সেটা ওই পদ্মা সেতু তৈরি করার চাইতেও কোনো অংশ কম না। আমি তো কমু আমার বিষয়টা আমার কাছে তার চাইতে অনেক বড় বিষয়। ওরে বাবা, কও কি তোমার খুশির কাছে পদ্মা সেতু তৈরি হওয়ার খুশি উঠাই পাইব না? বাবা কবি, তুমি তো দেখতেছি এই খবর না শুনাইয়া ছাড়বা না, তো ঘটনাটা কি ঠিক কইরা কও। আলোকধারা নামে একটা খবরের পত্রিকা আছে, নাম তো শুনছো নিশ্চয়ই। হ্যাঁ শুনছি, ভালো পত্রিকা। ওই পত্রিকার সাহিত্য পাতায় আমার হ্যাসকা মারোটান নাটকটা ধারাবাহিকভাবে ছাপাইব বলে সিদ্ধান্ত হয়েছে। কও কি কবি, এটা তো হাসাই খুশির খবর। হ্যাঁ, এত ভালো একটা পত্রিকার লোকে যোগাযোগ করলা কেমনে? তোমরা শুনে আরো অবাক হইবা, আমি নিজে থেকে কিন্তু পত্রিকা লগে লগে যোগাযোগ করি নাই, তারাই আমার লগে যোগাযোগ করছে। এই তো আমার হ্যাসকা মারোটান নাটকের পাণ্ডুলিপিটা আমি জমা দিয়ে এই মাত্র আইলাম। ওরে বাপ রে বাপ, তুমি দেখি মস্ত বড় কবি হয়ে গেছো রে। এত বড় কবি হয়েছো যে পত্রিকা অফিস থেকে তোমার যোগাযোগ করে তোমার নাটক দিছে। সেটাই তো। তা কবি ভাই, তোমার কবিতার পাওয়ার বাইরে গেল নাকি পত্রিকা অফিসের জনপ্রিয়তা হঠাৎ করে কইমা গেছে? সেটা তোমরা ভাইবা দেখ। একটা কথা যায় না দেয় খুব বিনি, যার কেউ নাই তার আল্লাহ আছে। তোমার ভেতর যদি সত্যিই প্রতিভা থাইকা থাকে, কোনো না কোনোভাবে প্রকাশ পেব, তোমার কেউ আটকে রাখতে পারবো না। হ্যাঁ, সেইটাই তো দেখতেছি। এতদিন আমি কিছু কিছু ভুল করে গেছি, এই কারণে সাফল্য আমার হাতে ধরা দিয়েও দিতেছিল না। যখনই আমি নিজের ভুলগুলা বুঝতে পারলাম, নিজের শুধরা নিলাম, আর দেখো অমনি আমার কপাল খুলে গেল। তুমি ভুলও করো কবি, কোন ভুলের কথা কইতেছো? শোনো, আমার জীবনের অনেকটা সময় আমি রাজা ভাইয়ের লাগে আড্ডা দিয়া গল্প গুজব করে নষ্ট করছি।
একটা সময় বুঝতে পারছি যে এই লোকটা দিন দিন আমার ধ্বংস করে দিতেছে। সেই জন্য রাজা ভাইয়ের গ্রুপ থেকে আমি ইচ্ছায় সরে আইছি। আর দেখো অমনি আমার কপালটা খুলে গেল। ওই রাজা একটা কুফা, ওর দ্বারা কারো কোনো ভালো কিছু হইব না। তুমি যে মানুষ চিনতে শিক্ষা গেছো কবি, এটা ভাই ভাই তো আমরা দুই বোন আশ্চর্য হয়ে যাইতেছি। হ্যাঁ, আর কবি তোমার হ্যাসকা মারো টান যখন ওই যে পত্রিকায় ছাপা হইব আমারে কইও, আমি আগে থেকে পড়ার চেষ্টা করব। তা কবি ভাই, এত বড় একটা খুশির খবরে মোটে না হইলেও 1-2 কেজি মিষ্টি তো তোমার খাওয়ানো উচিত। আরে সেই কথা কি আর মনে করা দিতে হবো নাকি? হ্যাঁ, নাটকটা চাপ হওয়ার সাথে সাথে শুধু তোমরা কেন, পুরা গ্রামবাসীর মুখে মিষ্টি উঠে যাবো না? আচ্ছা আমি যাই। হ্যাঁ, বেনি, কবির লেখায় যে ঢাল, যতক্ষণ না পর্যন্ত ছাপা হইতেছে ততক্ষণ কোনো বিশ্বাস নাই আমার আমার কি মনে হয় জানো, কি রাজার সাথে আমাকে রানীর ভাব ভালোবাসা চলতেছে। দূর, কি কও না কও, এটা কেমন সম্ভব? এটা তো একজন আরেকজনের দেখতেই পারে না। এটা তো আমিও জানতাম। তো এখন বদলে কেমনে? গতকাল আমি কি দেখছি জানো? কি দেখছো? রানী আর রাজা খাড়ায় খাড়ায় খোঁজ গল্প করতেছে। কি কও তুমি? তুমি কি নিজ চোখে দেখছো? আরে বাবা, নিজ চোখে দেখছি দেখে তুমি নিশ্চিত করে কইতেছি। না, আমার কোলে আমার বিশ্বাস হইতেছে না। আমি যেটা নিজের চোখে দেখছি সেটা তোমার বিশ্বাস হইতেছে না? তাহলে আমার আর কিছু বলারও নাই, কিছু করারও নাই। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? পর নাই? পড়ছি বাবা, পড়ছি। আমি এই কবিতা মুখস্থ করতে ভুল করার কারণে সারা রাতে মাইরও খাইছি। তো হঠাৎ করে তুই আমাদের এই কবিতা শোনাইতেছিস কেন? আমার লগে দা কুমড়ার সম্পর্ক এমন কারো লাগে বিশেষ কিছু দেখছে? কই না, এরকম কিছু তো আমার মনে পড়তেছে না। কি দেখছে দুলা ভাই? সেটা তো আমার চাইতে তুমি ভালো কইতে পারবা। কই না তো, ওরকম কোনো কিছুই তো ঘটে নাই। না কেন ফারুক, এটা হচ্ছে গ্রাম। এইভাবে প্রায় প্রায় তোমার সাইকেলে আমার মানুষে যাইতে দেখলে নানান ধরনের কথা বলবো। যদি পায় এক দশমালা, যদি পায় এক দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউকুন্তা বাতাস, হায় রে বাউকুন্তা বাতাস। ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে